দুই স্বামী স্ত্রী ছিল। স্বামীর নাম সবুজ আর তার স্ত্রীর নাম হলো সাথী। তাদের পরিবারে শুধু তারা দুজন, তাদের আর কোনো সন্তান ছিল না। তারপর তারা একদিন শিব মন্দিরে গেল প্রার্থনা করতে। শিব মন্দিরে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখে তারা খুব খুশি হলো আর দেবাদিদেব মহাদেবের কাছে তারা প্রার্থনা করলো যে তাদেরও এরকম এক সন্তান চায়। তারপর তারা দুজনে মন্দির থেকে যখন বেরোলো তখন সবুজ একটু অন্য রাস্তায় ঘুরতে গেল আর তার বউ সাথী দেখে একটি ছোট মেয়েকে রান্না করে খেতে। তখন মেয়েটিকে দেখতে দেখতেই সাথী চলে গেল। তারপর সবুজ আর সাথী যেই রাস্তা দিয়ে বাড়ি যাবে সেই রাস্তায় অনেক অন্ধকার হয়ে যায়। তারা শুনেছে সেই রাস্তায় এক ডাইনি থাকে। তারপর কিছু দূর এগিয়ে যেতেই এক মাথা কাটা ডাইনি তাদের সামনে এসে পড়ে। সবুজ কিছুতেই পেছনে ফিরছে না। সবুজের ডাইনি দেখে ছোটবেলা থেকেই ভয়। ডাইনির গল্প সবুজের দিদা শোনাতো, তাই সে ছোটবেলা থেকে ডাইনিকে ভয় পায়। তারপর কিছু দূর এগিয়ে গেলেই এক নদীর পাড়ে চলে যায়। ডাইনিও তাদের পাশে দাঁড়িয়ে থাকে, কারণ ডাইনিও তাদের পিছন পিছন আসছিল। তখনই নদীতে অনেক জোরে ঢেউ দিয়ে আসে আর এক জলপরি উঠে আসে। তারপর জলপরিটি ডাইনিটিকে পুড়িয়ে মারে আর সবুজ আর সাথী বেঁচে যায়। আর জলপরির আশীর্বাদে তাদের এক সন্তানও হয়ে যায়। তারপর তারা একটি সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে বাস করে। তাদের সন্তানকে একটি অনেক বড় স্কুলেও ভর্তি করেছে। সবুজ আর সাথীর সন্তানের নাম হলো বাবাই। স্কুলটিতে ভালোভাবে পড়াশুনো হয়। স্কুলের বাচ্চাগুলি খুব তাড়াতাড়ি বাবাইয়ের বন্ধু হয়ে যায়। এবারে তাদের জীবনে আর কোনো দুঃখ নেই। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।